অভিনব গবেষণা কেন্দ্র অ্যাডামাসে সহযোগিতায় সাইবারটেক সিস্টেম অ্যান্ড সফটওয়্যার লিমিটেডের সহযোগিতায় ArcGIS হাব অফ এক্সেলেন্স চালু করার উদ্যোগ নিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এই প্রথম ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলো সাইবারটেক। সারা ভারতে জিও ইনফরমেটিক্স শিক্ষা এবং উন্নত প্রযুক্তিকে একত্রিত করে তার মান বাড়াতে সংঘবদ্ধ হয় এই দুই প্রতিষ্ঠান। So this is the first center of excellence supporting ArcGIS done by Cybertech with the help of Adamas University. We foresee this center of excellence is going to be a great milestone in terms of bridging the gap between the industry and universities. So I wish Adamas University all the best, and we hope to see improving things in the future. উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সাইবারটেকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সমীর জি, অ্যাডামাস ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অভিজিৎ গিরি, প্রফেসর সৌভিক রায়চৌধুরী, রেজিস্ট্রার ডক্টর রাধা তমাল গোস্বামী, প্রো ভাইস চ্যান্সেলর এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রসঙ্গত, গবেষণা কেন্দ্রটিতে সাইবারটেকের অভিজ্ঞ জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবেন পড়ুয়ারা, যা তাদের এই ক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে। সমীরজির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রি প্লেসমেন্ট আলোচনা সভা এবং এই ক্ষেত্রে কর্মজীবনের কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ের উপরেও তিনি আলোকপাত করেন। Thanks Adamas University, and as you rightly mentioned, it's going to be a phenomenal change in the way we bridge the gap between the IT industry and geospatial industry and universities. So that's going to be a good boost for students' career. আজকে আমরা একটা খুব বড় জিনিস আমরা পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু আনতে পেরেছি। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, জিও ইনফরমেটিক্স একটা নতুন টেকনোলজি। সেটা ক্লাউড কম্পিউটিং অ্যান্ড জিও ইনফরমেটিক্স একটা ভীষণভাবে নতুন টেকনোলজি, যেটা জিওগ্রাফি এবং এই ধরনের সায়েন্সের ক্ষেত্রে ভীষণভাবে দরকার হয়। এই টেকনোলজির জন্য এই টেকনোলজিকে শিখতে গেলে যে ধরনের পড়াশোনা দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেখানে প্রচুর রকমভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্ট হতে হয়। অ্যাডামাস ইউনিভার্সিটি ভারতবর্ষের প্রথম সাইবারটেক এসরির সঙ্গে আজকে সেন্টার অফ এক্সিলেন্স আমরা এখানে লঞ্চ করলাম। এই সেন্টার অফ এক্সিলেন্সের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে নতুন আপডেটস অফ জিও ইনফরমেটিক্স অ্যান্ড এসরি সফটওয়্যারের মধ্যে, ArcGIS সফটওয়্যারের মধ্যে সেই নতুন আপডেটগুলো প্রতি মুহূর্তে আমাদের এই সেন্টার অফ এক্সিলেন্সে আসবে, যেখানে আমাদের প্রফেসররা, অ্যাকাডেমিশিয়ানসরা এবং স্টুডেন্টসরা প্রতিনিয়ত এই নতুন আপডেটগুলো সম্পর্কে তারা নিজেদের স্কিল এনহ্যান্সমেন্ট করতে পারবে। সেকেন্ডলি, এই সেন্টার অফ এক্সিলেন্সের মাধ্যমে স্টুডেন্টসরা প্রচুর প্রজেক্ট করতে পারবে, লাইভ প্রজেক্টে কাজ করতে পারবে। সারা বিশ্ব জুড়ে যে লাইভ প্রজেক্ট চলছে এসরি ArcGIS সফটওয়্যারের মধ্যে, সেই লাইভ প্রজেক্টের সাপোর্ট সিস্টেমে আমাদের স্টুডেন্টসরা কাজ করার সুযোগ পাবে। তৃতীয়ত, যেখানে সাইবারটেক, এসরি এবং আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসররা যারা অ্যাকাডেমিশিয়ান আছে, তারা সবাই মিলে নানা রকমভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারবে, রিসার্চ প্রজেক্ট করতে পারবে। যে কারণে এই সফটওয়্যারও যেমন আরও দিনে দিনে বাড়বে, সারা পৃথিবীতে আরও যেমন এর প্রয়োজনীয়তা বাড়বে, ঠিক ততটাই আমাদের স্টুডেন্টসরাই নিজেদেরকে ওই ফিল্ডে নিজেদেরকে আপডেট করতে পারবে, আপগ্রেড করতে পারবে। এটা হচ্ছে এই সাইবারটেক এবং অ্যাডামাস ইউনিভার্সিটির জয়েন্ট হ্যান্ডে যে সেন্টার অফ এক্সিলেন্স আমরা তৈরি করলাম, তার মূল উদ্দেশ্য। এই সেন্টার অফ এক্সিলেন্স কিন্তু শুধুমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্যই লিমিটেড নয়, বা শুধুমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটির প্রফেসরদের জন্য লিমিটেড নয়। এটা আমরা ওপেন করছি সারা ভারতবর্ষের যত স্টুডেন্টস, প্রফেসররা আছে, তারা কিন্তু এখানে এসে তাদের প্রজেক্ট করা, রিসার্চ করা, জয়েন্ট কোলাবোরেশন করা এবং সেন্টার অফ এক্সিলেন্স ভিজিট করা সব কিছুই করতে পারবে। নেট এটা স্টুডেন্টস কমিউনিটি এবং একাডেমিক কমিউনিটির জন্য একটা বড় স্টেপ বলতে পারি আমরা, এই ধরনের একটা নতুন টেকনোলজির উপরে অ্যাডামাস ইউনিভার্সিটি আজকে নিয়েছে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাইবারটেকের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার সমীর গুপ্তে। ও আজকে এসেছিল, সেন্টার অফ এক্সিলেন্সটা ইনোগ্রেট করলো, আমরা সবাই মিলে এই সেন্টার অফ এক্সিলেন্সটা তৈরি করলাম। আমার দৃঢ় বিশ্বাস আগামী প্রজন্ম এর দ্বারা অনেক বেশি উপকৃত হতে পারবে।